আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আর একটা সাইবার ক্রাইম নিয়ে, যেটা ঘটেছিল ভারতে। এটা একটা অনলাইন ভিত্তিক ক্রাইম, যেখানে মানুষকে টার্গেট করে করে একটা নির্দিষ্ট মানুষকে টার্গেট করে রিচ করা হয়, তাদেরকে জানানো হয় বিভিন্ন ব্যবসার কথা, তারপর সুযোগ বুঝে সেখান টাকা নিয়ে সটকে পড়ার একটা কাহিনী। এটাও সেরকমই একটা কাহিনী। এই কাহিনীতে প্রথমত লোকটা একটা লিঙ্কডিনে মেসেজ করে, মানে যিনি ক্রাইমটা করে তিনি লিঙ্কডিনে অপর এক ব্যক্তিকে মেসেজ করে, সম্ভবত এদেরকে টার্গেট করে করে মেসেজ করতেছিল। তো তাকে টার্গেট করে সম্ভবত শেয়ার বাজার, সে জানতো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে ভিকটিম যে ক্ষতিগ্রস্ত হবে তাকে মেসেজ করে যে দেখেন, আমি তো শেয়ার বাজার নিয়ে অনেক রিসার্চ করি, আমি একটা হ্যাক বের করছি যেটা দিয়ে আপনি যদি শেয়ার বাজার খেলেন তাহলে আপনি বরাবর জিতবেন। এই লোক প্রথমে শেয়ার করে না, তো এই লোক প্রথমে রাজি হয় না এবং সেই সাথে ডিনাই করে দেয় যে না, আমি এরকম কিছু করবো না। তো শেয়ার বাজারের দর উপরে যাওয়া নিচে যাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করতে থাকে লোকটার সাথে। তো লোকটাকে প্রথম যে ভবিষ্যৎবাণীটা করে যে কালকে ওই শেয়ারের দাম বাড়বে। তো এই লোক প্রথমত সিরিয়াসলি নেয় না বিষয়টা, যে না দেখা যাক কি হয়। তারপরে পরের দিন ঠিকই ওই শেয়ারটার দাম বাড়ে। এখন দ্বিতীয় দিনও সেম অবস্থা, এই শেয়ারের দাম বাড়ার পরে পরে লোকটা আবার তাকে আবার ভবিষ্যৎবাণী লিঙ্কডিনে মেসেজ করে যে কালকে এই শেয়ারের পতন ঘটবে, মানে দাম কমবে। তাহলে একটু একটু বিশ্বাস আসে। থার্ড টাইম আবার যখন বলে যে এই শেয়ারের দাম, পরের মেসেজে আগামীকালকে এই শেয়ারের দাম বাড়বে অথবা কমবে যেটা বলে সেটা সত্য হয়। এতে করে এই লোকটা কনফিডেন্ট ফিল করে যে অপোজিটে যে লোকটা আছে, মানে যে প্রতারক, সে নিশ্চয়ই কিছু আবিষ্কার করছে, না হলে সে বলতে পারতেছে কিভাবে যে শেয়ারের বাজারের দাম বাড়বে না কমবে। তো এইভাবে একটা সময় যখন সে প্রতারক অ্যাপ্রোচ করে এই লোকটাকে, ভিকটিমকে রাজি করে যে শেয়ার বাজার সম্পর্কে সে সবকিছু হ্যাক করে ফেলছে, এর মধ্যে এই লোকটাকে রাজি করে যে আপনি চাইলে দেখেন আমি তো হ্যাক করে ফেলছি, তো ইচ্ছা করলে আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারেন, আপনিও টাকা ইনকাম করতে পারেন, সাথে সাথে আমরাও টাকা ইনকাম করতে পারি। আমাদের এই টুলটা আছে কিন্তু আমাদের টাকা নেই, আমরা এইভাবে হ্যাক করতে পারবো। এভাবে আমরা শেয়ার বাজারকে বুঝি ভালো করে। তো এই লোক একটা সময় গিয়ে রাজি হয়। তো তখন প্রতারক বলে কি, আপনি এই অ্যাকাউন্টটাতে লগ ইন করে এখানে টাকা ইনভেস্ট করতে পারেন, এখান থেকে যেহেতু আমরা এখন পার্টনার, আমরা দুজন মিলে কাজ করব, আমি ভবিষ্যৎবাণী করব, আপনি কাজ করবেন, যেহেতু টুল আমার। তো লোক রাজি হয়। এভাবে 5 থেকে 9 লাখ টাকা পর্যন্ত সে ইনভেস্ট করে বিভিন্ন সময়। একটা সময় গিয়ে যখন সে টাকা উইথড্র দিতে যায়, টাকা উইথড্র দিতে গিয়ে দেখেছে টাকা উইথড্র হচ্ছে না। ওই যে প্রতারককে তখন ফোন দেয়, তখন ও ফোন দিয়ে বলে যে কি ব্যাপার, কি অবস্থা। ফোন দিয়ে দেখে প্রতারকের নাম্বার বন্ধ। এ ভদ্রলোক তো মহাবিপদে পড়ে যে আমার এতগুলো টাকা কেমনে কি। এই দেখবে প্রতারকরা কিন্তু একটা অডিয়েন্স টার্গেট করে, মূলত যে আগ্রহ বেশি, যার একটু লোভ বেশি, যাকে এরকম লোক টার্গেট করে করে কিন্তু প্রতারকরা সবসময় চেষ্টা করে অ্যাপ্রোচ করে। এর পরবর্তীতে এই লোক যিনি ভিকটিম, তিনি থানাতে অভিযোগ করেন। থানাতে অভিযোগ করার পরে থানা থেকে এরা সবকিছু মানে একদম রিসার্চ করতে থাকে যে কেমনে কি করছে। আসলেই তো এটা কেমনে সম্ভব যে এই সবকিছু জানে, শেয়ার বাজার সম্পর্কে কোনটার দাম বাড়বে, কোনটা কমবে। এমন না যে ছোট ছোট কোম্পানির শেয়ার, বড় বড় কোম্পানির শেয়ার বাজার নিয়ে সে কথা বলতেছিল এবং প্রত্যেকবারই সঠিক হচ্ছিল। কোনোভাবেই যখন এই কেসটা সলভ হচ্ছিল না, তখন একদিন ওই থানার বড়বাবু মানে বড় যে অফিসার আছে, তার মাথায় একটা কথা আসে এবং সেইটাকে যখন খণ্ডন করে, তখন দেখে যে না, এই যুক্তিতেই সে প্রতারক এনে রাজি করাইছিল যে এমনি চলে। প্রথমত সে করছিল কি, প্রথমত 40 জন মানুষকে সে টার্গেট করছে, যে 40 জন মানুষকে টার্গেট করে শেষ পর্যন্ত রেজাল্ট গিয়ে 5 জন দাঁড়াবে যে যারা এই প্রতারকের দ্বারা প্রতারিত হবে। কিভাবে, আমি একটু ভেঙে বলছি। 40 জনের মধ্যে এই 20 জন করে সে সেগমেন্ট করে নিছে। 20 জনকে পাঠাইছে যে আজকে এই শেয়ারের দাম বাড়বে, বাকি 20 জনকে বলছে এই শেয়ারের দাম কমবে। এই যে 20 হইলো, একটা না একটা তো হবেই, হয় শেয়ারের দাম বাড়বে, না হলে শেয়ারের দাম কমবে। ধরেন বাড়ছে, তো এই 20 জন তো চলে গেল, কমছে।
এখন এই যে বাড়ছে এটাকে আবার সে 10 করে ভাগ করে নিছে। এই 10 জনকে আবার বলছে যে কাউকে এই শেয়ারের দাম বাড়বে, আর এটা বলছে কমছে। ধরেন কমছে বাড়বে, একটা কিছু তো হবে। তো তখন এই কমছে, এটা সেকেন্ড টাইমও দেখা গেল 20 জনের মধ্যে 10 জন সেকেন্ড টাইমও আবার দেখলো তার ভবিষ্যৎবাণী সঠিক হচ্ছে। তো এই 10 জনের মধ্যে যখন আবার 10 জন দেখলো না হচ্ছে না, ওরা তো কথা বলছে যে একটা জিতছি একটা হারছি, বা একটাতে বাড়ছে একটাতে কমছে, এটা তো ন্যাচারাল থিং, হইতেই পারে। কিন্তু যারা দ্বিতীয়বারও এই 40 জনের মধ্যে দ্বিতীয়বারও যারা বুঝতে পারলো যে না এত ভবিষ্যৎবাণী ঠিক হচ্ছে, তখন তো তারা একটু প্রশ্নে পড়ে যায়। তখন তো তারা চিন্তা করে যে না এই তো ঠিক বলতেছে। থার্ড টাইম সে আবার পরে কি, এই যে 10 জন যারা জিতলো বা বাড়লো মানে কমলো, এদের এই প্রতারকের কথা শুনে তখন আবার সে 10 জনকে স্প্লিট করে 5 থেকে 5 জন করে। এই 5 জন এবং 5 জনকে স্প্লিট করে আবার বলে দাম বাড়বে এবং দাম কমবে। এই মধ্যে তো 5 জন হয়ে যায়, দেখা যায় যে অবশ্যই দাম তো শেয়ার বাজারের একটা দাম যদি বাড়ে আর তো কমবে, এমনিতে হয় যে একটা শেয়ারের দাম হয় বাড়বে না হয় কম। এই যে শেষ 5 জন আসে ধাপে 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 তিনটা ধাপে যে বিশ্বাস স্থাপন করছে, এর পরবর্তীতে মানুষ গিয়ে তার পিছনে টাকা ইনভেস্ট করে এবং একটা সময় শেষ এই 5 জনের টাকা নিয়েই হাওয়া। মাত্র 40 জন মানুষ নিয়ে এই কাজ করে, এটা হচ্ছে প্রবাবিলিটির অঙ্ক। আপনারা অনেকেই হয়তো করছেন সম্ভাব্যতা নিয়ে খেলা। 40 জনের মধ্যে 20 জন, 20 জনের মধ্যে 10 জন, 10 জনের মধ্যে 5 জন। এই 5 জনের রাজি করায় প্রতারক চক্র মাত্র কয়েকদিনে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো আপনিও যদি লোভী হয়ে থাকেন এরকম যে অল্প টাকায় খুব কম দিনের মধ্যে অনেক টাকার মালিক হবেন, আজকে এই লোককে পরিহার করুন। পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই। তো এই ছিল আজকের ঘটনা। এই ভিডিওতে যে ঘটনাটা আমরা শিখলাম সেটা হর হামেশাই আমাদের মধ্যে ঘটতেছে বিভিন্ন মাধ্যম থেকে। তো আমরা এই ঘটনাগুলোর মাধ্যমে সচেতন হই এবং অন্যকে সচেতন হইতে সাহায্য করি। আমি ইউটিউব চ্যানেলটাতে কি মাত্রই একটু সিরিয়াস হয়েছি, গত 3-4-5 বছরে অনেক বলছি সিরিয়াস হব। তো আমি চেষ্টা করতেছি রেগুলার যে সাইবার ক্রাইম বিষয়গুলো নিয়ে। আমি যদিও সাইবার স্পেশালিস্ট না, কিন্তু এরকম গল্প অনেক শোনা হয় এবং আমি আমার যে পুলিশ ভাই ব্রাদার আছে এদের কাছেও শুনি। তো আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আপনাদের জন্য গল্প শুনে শেয়ার করতে পারবো এবং সেখান থেকে আপনারা সচেতন হতে পারবেন। এবং এরকম ভিডিও রেগুলার পাইতে আমার ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যা যা করা লাগে ইউটিউব চ্যানেল ওঠানোর জন্য সেটা করে দিন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।